আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে হজ্জে মাবরুর এটি এমন হজ যে তার জাযা হচ্ছে একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কাকে বলেন? এই সম্পর্কে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন হজ্জে মাবরুর বলা হয় যে কোন ব্যক্তি হজ থেকে আসার পর তার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে। এক নম্বর আলামত হলো সে পূর্বে যত প্রকার গুনাহে লিপ্ত ছিল তার মধ্যে এরকম আর গুনাহের কোনো কাজ দেখা যাবে না। পূর্বে সে সুদ খাইতো, পূর্বে সে ঘুষ খাইতো, মিথ্যা কথা বলতো, চুরি করতো, আত্মসাৎ করতো, এখন আর তার মধ্যে এরকম কোনো কাজ দেখা যায় না। দুই নম্বর হলো তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। সে আগে কথায় কথায় রাগ হয়ে যেত, মানুষের সাথে দুর্ব্যবহার করত, কিন্তু এখন সে নরম হয়ে গেছে, তার ব্যবহারের মধ্যে পরিবর্তন এসে গেছে এবং সে নরম ভাষায় কথা বলে, বিনয়ী হয়ে যায় এবং সে মানুষের হক আদায় করে। তিন নম্বর লক্ষণ হলো তার নেক আমল বেড়ে যাবে। আগে যেরকম নেক আমল করতো এখন তার মধ্যে নেক আমল বেশি দেখা যায়। আগে সে টেনে টেনে নামাজ আদায় করতো আর এখন দেখা যায় না 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করতেছে। আগে সে কোরআন তেলাওয়াত করতো মাঝে মধ্যে আর এখন প্রায়ই দেখা যায় সে কোরআন শরীফ তেলাওয়াত করে। আগে দান সদকা যেমনই করতো এখন তার দান সদকার মাত্রা বেড়ে গিয়েছে। যদি এই তিনটা লক্ষণ কারো মাঝে পাওয়া যায় তাহলে বুঝে নিবা তার হজ, এই হজটা হজ্জে মাবরুর হয়েছে। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় কবুল হজ। হজ্জে মাবরুর বলা হয় শুদ্ধ হজকে। হজ্জে মাবরুর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল প্রথমে বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। তারপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেন কিনা সুম্মা মাযা, তারপর উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন সুম্মা মাযা, তারপর উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন হজ্জুন মাবরুরুন, তারপর উত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ, মাকবুল হজ, বিশুদ্ধ হজ। এজন্য আমরা যখন হজে যাব, হজে যাওয়ার আগে আমাদের 5টি কাজ করতে হবে। আমাদের 5টি কাজ আগে করতে হবে। উলামায়ে কেরামগণ বলে থাকেন এই 5টি কাজ যদি আমরা আগে করে থাকি তাহলে আমরা ভেবে নিব আমাদের হজগুলি শুদ্ধ হবে। এক নম্বর কাজ হলো নিয়তকে শুদ্ধ করা। আমাদের নিয়তকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বানাইতে হবে। যদি আমাদের নিয়তকে আল্লাহর সন্তুষ্টির জন্য বানাইতে পারি তাহলে আমাদের হজ একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। এরকম করা যাবে না যে আমি হজে গেলে আমার ব্যবসার পরিধি বাড়বে, মানুষ হাজী সাহেব বলবে, আমার নামের শুরুতে আল হাজ লাগানো হবে, তাহলে কিন্তু হজটা লোক দেখানো হজ হয়ে যাবে। এক ব্যক্তি আসিয়া ইমাম সাহেবকে বলতেছিল, ইমাম সাহেব কি বলবো, মানুষের চোখে আন্তাজ নাই। ইমাম সাহেব বলল কি হয়েছে? কারে ভাই বললেন না, আপনি তো জানেন মহল্লার অমুককে, সে একবার হজ করেছে আর লোকেরা তাকে আলহাজ হাজী সাহেব বলে। আর জানেন তো আপনি আমি দুবার হজ করেছি কিন্তু আমাকে কেউ আলহাজ বলে না, হাজী সাহেব বলে না। বলেন এই ব্যক্তি যে হজ করেছে তার হজটা কিসের জন্য হয়েছে? লোক দেখানোর জন্য হয়েছে। কাল কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন বান্দাকে ডাকা, আরে তুমি তো হজ করো নাই আমার জন্য। তখন সে বান্দা বলবে ইয়া আল্লাহ আমি তো হজ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন তুমি তো হজ করেছিলা, মানুষ যেটা তোমাকে আলহাজ বলে এটা তোমার আদায় হয়ে গেছে, অতএব তুমি এখন জাহান্নামে যাও। এই জন্য প্রথমে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়ত যদি আমরা শুদ্ধ করে থাকি আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করবেন। আমরা হজে না যাইতে পারলেও আল্লাহ তাআলা আমাদেরকে হজের সওয়াব দেন।